ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের ওপর হামলার ঘটনায় অস্থিরতা চলছিল চিকিৎসা খাতে। তবে অস্থিরতা কাটিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তায় আজ থেকে পূর্ণাঙ্গ চিকিৎসা সেবা চালু করেছে সারা দেশের মেডিকেল কলেজ ও হাসপাতাল। আজ ঢাকা মেডিকেল সহ ঢাকার সব মেডিকেলে চলছে রুটিন নিয়মে, চলছে আউটডোর ও ইনডোর সেবা। সকাল ৮টা থেকেই চালু হয়েছে আউটডোর সেবা। হাসপাতালগুলোতে নিরাপত্তায় নিয়োজিত আছে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ। এর আগে দুদিন বন্ধ থাকার পর ৩ সেপ্টেম্বর চালু হয়েছিল ঢাকা মেডিকেলের আউটডোর সেবা। সকাল থেকে সেনাবাহিনী, বিজেপির নিরাপত্তা বলয়ে ঢাকা মেডিকেলে ১০ টাকার টিকিট কেটে চিকিৎসক দেখাতে পারছেন রোগীরা। এর আগে সোমবার আন্দোলনকারী চিকিৎসকরা হাসপাতালের বহির্বিভাগের আংশিক কার্যক্রম শুরু করার ঘোষণা দেন। তবে আজ ৪ সেপ্টেম্বর হাসপাতালের ইনডোরেও চিকিৎসা শুরু হয়েছে। গতকালের তুলনায় আজ রোগীদের চাপ কিছুটা বেড়েছে। স্বাভাবিক হতে শুরু করেছে ঢাকা মেডিকেল প্রাঙ্গণ। মূলত বিওবিটির একজন শিক্ষার্থীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছিল বিশৃঙ্খলা। এরপর চিকিৎসকদের ওপর হামলা হলে হামলাকারীদের গ্রেফতার ও নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে ঢাকা মেডিকেলের ইন্টার্ন চিকিৎসকরা কর্মবিরতি শুরু করেন। তারা সারা দেশে চিকিৎসা বন্ধেরও ঘোষণা দেন। চিকিৎসকদের কর্মবিরতির কারণে রোগীরা বিপদে পড়েন। শাহবাগ থানায় চিকিৎসকদের ওপর হামলার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। মামলায় বিওবিটির এক শিক্ষক সহ ৩ শিক্ষার্থীকে আসামি করা হয়েছে এবং আরও ৪০-৫০ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে। সারা জেরিন, খবরের কাগজ। সবাই যখন জোয়ারে গা ভাসায়, কেউ কেউ শিরদাঁড়া সোজা করে ঘুরে দাঁড়ায়। সময় যেখানে প্রতিনিয়ত হার মেনে নিতে শেখায়, কেউ কেউ চ্যালেঞ্জ ছুড়ে দেয়। পক্ষপাতের ভিড়ে আজ থেকে কোনো পক্ষ নয়, খবর হবে নিরপেক্ষ। তথ্যবাদ, খবর হবে নিখাত। ভেঙে গুজবের শিক, খবর হবে নির্ভীক। এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ। এখন খবর হবে নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।